কীটনাশক মেশানো শাকসবজি খেলেই যে আপনার ক্ষতি হয়ে যাবে আসলে বিষয়টা তেমন না। কৃষকরা যে কীটনাশক ব্যবহার করে থাকে সেই কীটনাশকগুলো প্রথম হচ্ছে পাতায়, ডালে, এরপরে গাছে বিভিন্ন জায়গায় লেগে যায়। তো সেটা হচ্ছে যে বৃষ্টি অথবা সূর্যের আলো এবং হচ্ছে বাতাসে অধিকাংশ হচ্ছে ডিনেচার হয়ে যায়। তো আসলে সম্পূর্ণভাবে ডিনেচার হয় না। তো সেক্ষেত্রে যদি কৃষকরা আছে কিছু রুলস আছে মেইনটেইন করে, তা যেমন হচ্ছে ৩ থেকে ৭ দিন কিছু কিছু কীটনাশক আছে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে ১৪ দিন পরে হচ্ছে সব শাকসবজি বা ফলমূল উত্তোলন করতে হয়। সেই নিয়মগুলো যদি মেইনটেইন করে সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষতির পরিমাণ খুব পরিমাণে কম হবে এবং ক্ষতি হবে না বললেই চলে। কিন্তু আমরা কীভাবে বুঝবো যে কৃষকরা আসলে সেই নিয়মগুলো হচ্ছে মেইনটেইন করে? তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে অবশ্যই করতে হবে আপনার শাকসবজি বাসায় নিয়ে এসে মিনিমাম হচ্ছে ১ ঘন্টা আপনার হচ্ছে পানিতে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে অনেকাংশেই হচ্ছে আপনার কীটনাশকগুলো হচ্ছে দূর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার খুব পরিমাণে খুব বেশি একটা ক্ষতি হবে না। কিন্তু তারপরেও যদি হচ্ছে কিছু কিছু কীটনাশক আছে যেগুলো হচ্ছে আপনার অনেক ক্ষতিকর, যেগুলো হচ্ছে আপনার ভিজিয়ে রাখার পরেও হচ্ছে আপনার একদম পুরোপুরি শেষ হয়ে যায় না। সো সেক্ষেত্রে আপনার কোনো কিছুই করার নেই। আপনার হচ্ছে যদি আপনার নিজের জমি থাকে অথবা ছাদের জায়গা থাকে, তো সেক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার খুব বেশি প্রয়োজনে আপনি নিজের সবজি নিজেই তৈরি করে খাবেন। সেক্ষেত্রে আপনি একদম ফুলফিল একদম ন্যাচারাল এবং ভালো পাবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।